আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো ভাইয়া আংশিক ভগ্নাংশ। তো পূর্ববর্তী যে ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে বীজগাণিতিক রাশির কিছু বেসিক আলোচনা। তো ওগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। আজকে যেটা আমরা শিখবো এটা তোমার সৃজনশীলের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তো আংশিক ভগ্নাংশ শেখার আগে আমাকে আরো কিছু বিষয় সম্পর্কে একটু মানে আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? যেমন ধরো তোমার মূলদ সংখ্যা, ঠিক আছে ভাইয়া? মূলদ সংখ্যা। তো এগুলো নিয়ে আমি আলোচনা করছি জেনারেল ম্যাথের বাস্তব সংখ্যা অধ্যায়ের মধ্যে। তো মূলদ সংখ্যা বিষয়টা কি? যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো সেগুলোকে বলবো কি আমরা ভাইয়া মূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো সেগুলোকে বলবো কি ভাইয়া আমরা মূলদ সংখ্যা, যেখানে কিউ এর মানটা কখনো ভাইয়া কি হতে পারবে না, শূন্য হতে পারবে না। এটা আবার কেমন দেখতে ভাইয়া দেখো, ধরো পি এর মান 2, কিউ এর মান কি হতে পারবে 3 হতে পারে, ওকে? বা 1/3 এরকম কিছু একটা হতে পারে। কিন্তু ভাইয়া হরে এটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় কি ভাইয়া হর। তো হরটাকে আমরা কি দ্বারা ডিনোট করছি ভাইয়া কিউ দ্বারা। তো আমরা এখানে তুমি যে কোনো কিছু লিখতে পারো জাস্ট শূন্য বাদে, ঠিক আছে ভাইয়া? যখনই শূন্য দেবো এটার মানটা তখন চলে আসবে কি ভাইয়া ইনফিনিটিভ, ওকে? তো মূলদ সংখ্যা আর কিছু বলার নাই। এরপর দেখবো কি ভাই আমরা মূলদ ভগ্নাংশটা কি, মূলদ ভগ্নাংশ। ওকে ভাই দাও মূলদ ভগ্নাংশ। তো মূলদ ভগ্নাংশটা কি ভাই, যদি আমরা একটা বহুপদীর লব এবং একটা বহুপদীর হর নিয়ে যে ভগ্নাংশটা আমরা তৈরি করব সেটাকে বলবো কি আমরা ভাইয়া মূলদ ভগ্নাংশ। কি বললাম ভাই, একটি বহুপদীর লব মানে লবে থাকবে একটি বহুপদী, লবে থাকবে একটা বহুপদী, লবে থাকবে একটা বহুপদী এবং কি ভাইয়া হরেও থাকবে কি একটা বহুপদী, ওকে? ওকে, তো এটা আবার কেমন দেখতে, ধরো আমি এরকম একটা কিছু নিলাম যে এক্স প্লাস 5, এটা কিন্তু একটা বহুপদী, ঠিক আছে? নিচে মনে করো আমি একটা বহুপদী নিলাম x+3 ইন্টু x-3। তো এটাকে বলবো কি আমরা ভাইয়া মূলত ভগ্নাংশ। এরকম হতে পারে x/3x+2, এরকম হতে পারে। এক্স তো একটা কি ভাইয়া বহুপদী, 3x+2 একটা কি ভাইয়া বহুপদী। তো আংশিক ভগ্নাংশ শেখার আগে আমার আরেকটা জিনিস জানতে হবে কি ভাইয়া, সেটা হলো কি ভাইয়া সবচেয়ে মেইন জিনিস, এটা প্রকৃত এবং অপ্রকৃত। প্রকৃত এবং অপ্রকৃত এটা তোমরা ছোটকালে শিখে আসছিলে ভাইয়া। প্রকৃতটা কি ভাইয়া, যার লব হবে কি ভাইয়া ছোট, লব হবে ছোট এবং হরটা হবে কি ভাইয়া বড়, হর হবে কি ভাইয়া বড়, সেটাকে বলবো কি আমরা প্রকৃত ভগ্নাংশ, ওকে? ধরো এরকম 2/3 এবং 2/5 এরকম, যার বিষয়টা কি ভাইয়া যে লবটা হবে কি ছোট এবং হরটা হবে কি ভাইয়া বড়, ওকে? আর অপ্রকৃতটা কি জাস্ট এটার বিপরীত। অপ্রকৃত কি হবে ভাইয়া, লব হবে কি বড়, লব বড় এবং হরটা হবে কি ছোট, হর হবে কি ভাইয়া ছোট, সেটাকে বলবো কি আমরা অপ্রকৃত সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, বা অপ্রকৃত ভগ্নাংশ। তো 3/2 এবং 5/3, তো এটাকে আমরা বলবো কি ভাইয়া অপ্রকৃত, ঠিক আছে? তো এখন কথা হলো কি, একটা বহুপদীর ক্ষেত্রে যদি একটা বহুপদীর মনে করো একটা মূলদ ভগ্নাংশ আছে, তো এই মূলদ ভগ্নাংশের মধ্যে আমরা কিভাবে খুঁজে বের করবো এটা একটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? তো একদম সহজ ভাই। তো আমরা সেক্ষেত্রে আমরা এই যে বীজগাণিতিক রাশিগুলো দেওয়া আছে উপরে বা নিচে, তো এদের ঘাতটা আমরা ঘাতের দিকে আমরা তাকাবো বা পাওয়ারের দিক তাকাবো। তো এটার তোমার খুঁজে বের করার মূল মূল বিষয়টা হলো কি ভাই, যে বীজগাণিতিক রাশিটা থাকবে এটার পাওয়ারের দিকে আমরা লক্ষ্য করবো। ধরো আমি এখানে একটা মূলদ ভগ্নাংশ নিই, ধরো x+5 ডিভাইডেড বাই
এক্স স্কোয়ার প্লাস 2। ওকে ভাই? তো এই যে আমি একটা মূলদ ভগ্নাংশ নিলাম, এই মূলদ ভগ্নাংশটা প্রকৃত না অপ্রকৃত আমরা বুঝবো কিভাবে? এটার দেখি এখানে চলক কি আছে ভাই? এক্স, এখানেও চলক কি আছে ভাই? এক্স আছে। তো এই এক্স এর উপর কিছু নাই মানে পাওয়ার কি আছে ভাইয়া? 1 আছে। তার মানে আমি এখানে লিখবো 1। আর এখানে কি আছে ভাইয়া? পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কি আছে? 2 আছে। তো 1/2। তো আমি কি বলছিলাম ভাই? প্রকৃত যখন কখন হবে? যার লব হবে ছোট। এখানে লব কত আছে? 1 এবং হরটা হবে কি ভাই? বড়। তার মানে একটা এটা প্রকৃত ভগ্নাংশ। এটা কি ভাইয়া? প্রকৃত ভগ্নাংশ। ওকে? আবার যদি এমনও থাকতে পারে দেখো যে এক্স স্কোয়ার প্লাস 2 নিচে থাকতে পারে কি এক্স মাইনাস 3 দেন এক্স প্লাস 3 দেন এক্স মাইনাস 1। তো এটা কি ভাইয়া? এটা প্রকৃত না অপ্রকৃত? ধরো এটার পাওয়ার কত আছে? পাওয়ার আছে কত ভাইয়া? 2। এটার পাওয়ার কত আছে ভাইয়া? 2। এই তো পাওয়ার 2। দেন এরপর কি দেখবো ভাইয়া? নিচে যে হরটা আছে এই হরের পাওয়ারটা আমরা এখন দেখবো। এটা এখানে আছে 1 দেন এখানে আছে 1 এখানে আছে 1। যখন তুমি এটা গুণ করবা তখন এক্স কিউব হবে। তো এটার পাওয়ার কত? নিচে হরের পাওয়ার 3 আছে। ঠিক আছে ভাই? তাহলে 2/3। তার মানে এটা এটা কি ভগ্নাংশ ভাই? প্রকৃত ভগ্নাংশ। ওকে? তো এগুলো আমরা কেন শিখতেছি? এটা যখন আমরা আংশিক ভগ্নাংশ করতে যাব তখন এটা আমার কাজে লাগবে। ঠিক আছে? তো কাজে কেমন কাজে লাগবে ভাই? প্রকৃত হলে একটা রুলস আর অপ্রকৃত হলে আরেকটা রুলস। ওকে? তো এখন আমরা অপ্রকৃত কিছু উদাহরণ দেখি। ধরো এরকম যদি থাকে x⁻³ নিচে আছে x+1 ইন্টু x+2 ইন্টু x+3। ওকে? তো এখানে এটার ঘাত কত হয়? 3। দেন নিচে এটার ঘাত কত? x x x এই তিনটা গুণ করলে হবে x³ তো 3। তো এটা হবে কি ভাই? অপ্রকৃত। অপ্রকৃত। তো আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এটা কি ভাই? লব এবং হর যদি সমান হয়, দুটা যদি ইকুয়াল হয় তখন সেটাকে আমরা কি বলবো ভাইয়া? অপ্রকৃত। সেটাকে আমরা কি বলতে পারি? অপ্রকৃত। লব ও সমান, লব ও হর সমান হলে সেটাকেও আমরা কি বলতে পারি ভাইয়া? অপ্রকৃত। অপ্রকৃত। ওকে? আচ্ছা। আচ্ছা। তো এখন আমরা দেখবো কি ভাইয়া? আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশটা কথাটা কেমন যেন মনে হচ্ছে কি ভাইয়া? অংশ অংশে বিভক্ত করা। অংশ অংশে, অংশে, অংশে। ঠিক আছে ভাইয়া? তো এর সাথে আমি আরেকটা আহ, শব্দ লাগিয়ে দিই। সেটা সেটা কি ভাই? দুটো শব্দ লাগাই। ছোট ছোট অংশে বিভক্ত করা। ঠিক আছে ভাই? ছোট ছোট অংশে বিভক্ত করা। ঠিক আছে? তো কেমন দেখতে সেটা? ধরো আমি দুইটা ভগ্নাংশ নিই। ঠিক আছে? ওই দুইটা ভগ্নাংশ আগে আমরা যোগ করি। ধরো 1/2 প্লাস 1/3। এই দুটা যোগ করলে অবশ্যই 5/6 হবে। আচ্ছা কেমন হয় দেখো? 2 আর 3 এর লসাগু কি ভাইয়া? 6। তো এখানে হবে 3 দেন 2। তো 5/6। ঠিক আছে? তো তোমাকে যদি এখন যদি কেউ যদি কোশ্চেন করে যে 5/6 কে তুমি অংশ অংশে বিভক্ত করো তাহলে তুমি কি লিখবে ভাইয়া? 1/2 প্লাস 1/3। ওকে? আচ্ছা। এরপর দেখো আমি আরেকটা কিছু উদাহরণ নিই। আমি বুঝাচ্ছি দাঁড়াও বোঝানোর শেষ হয়নি এটা। ধরো 1/7 প্লাস 2/3। ওকে? তো এটা লসাগু হচ্ছে কত ভাইয়া? 21। ওকে? তো এখানে হবে 3। আচ্ছা এখানে আমি এটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা এখানে হবে কত ভাই? 7 হবে। ঠিক আছে? সরি 14 হবে। ওকে 14। তো এটা যোগ করলে কত হবে? 14 3 যোগ করলে হলো কত ভাই? 17। 17 ডিভাইড বাই 21। তো এখন যদি তোমাকে কেউ যে জিজ্ঞাসা করে যে 5/6 কে তুমি আংশিক ভগ্নাংশে বা অংশ অংশে বিভক্ত করো তাহলে তুমি কি করবা? 5/6 কে তুমি লিখতে পারবা কি ভাই? 1/2 প্লাস 1/6। ওকে?
এরপর যদি তোমাকে বলে কি যে 17/21, 17/21 এটাকে তোমাকে অংশে অংশে বিভক্ত করতে বলল, ঠিক আছে? ধরো এটা আমরা জানি না, আহ, তাহলে 1/7 এবং 1/3 আকারে লিখতে পারি, তাই না? 1/7 প্লাস 1 বাই কি ভাইয়া 3 আকারে আমরা লিখতে পারি। তার মানে কি বুঝলাম যে একটি ভগ্নাংশকে, ঠিক আছে ভাই, একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করলে এই ভগ্নাংশগুলোকে প্রথম ভগ্নাংশে কি বলা হয় ভাইয়া? আংশিক ভগ্নাংশ বলা হয়, ঠিক আছে ভাই? তো আমি বিষয়টা আবারও বলি যে একটি ভগ্নাংশকে, ধর এই যে একটি ভগ্নাংশকে আমরা অংশ অংশে মানে ছোট ছোট অংশে যোগফল আকারে প্রকাশ করলাম। যোগফল আকারে প্রকাশ করলে এই যে যেটাকে আমরা যোগফল আকারে প্রকাশ করলাম এই ভগ্নাংশগুলোকে প্রথম ভগ্নাংশে কি বলা হয় ভাইয়া? আংশিক ভগ্নাংশ বলা হয়। তো এখন দেখো যে যখন এগুলো সংখ্যা আছে বিধায় আমরা খুব সহজে লিখতে পারলাম, এখানে সংখ্যা আছে বিধায় আমরা বুঝতে পারলাম 1/2 প্লাস 1/6 হবে। এই আকারে থাকলে দেখো যে আমরা কিছু উদাহরণ নিয়ে এখানে, আচ্ছা আমি একটু মুছে দিব একটু, হ্যাঁ। ওকে, তো এখন আমরা দেখো বহুপদী আকারে থাকলে আমরা কিভাবে সেটাকে অংশ অংশে বিভক্ত করব বা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। ধরো যদি এরকম আকার আছে, ধরো 1 নাম্বার আমরা একটা এক্সাম্পল নিই যে x+3, নিচে আছে কি ভাইয়া x+2 দেন x+3। তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে ফার্স্টে আমাকে দেখতে হবে যে বীজগাণিতিক রাশিটা দেওয়া আছে টোটাল বা মূল ভগ্নাংশ যেটা দেওয়া আছে সেটা প্রকৃত না অপ্রকৃত। প্রকৃত হলে একটা রুলস এবং অপ্রকৃত হলে ভাইয়া আরেকটা রুলস, ঠিক আছে? তো যখন আংশিক ভগ্নাংশে আমরা প্রকাশ করব তখন আমরা জাস্ট এরকম তিনটা আনুভূমিক আহ, রেখা দেবো, ঠিক আছে? বা এটাকে সমানও বলা হয়। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা দেখি এটা প্রকৃত না অপ্রকৃত। ফার্স্টে দেখি এটা পাওয়ার উপরে পাওয়ার কি আছে ভাইয়া? 1 আছে। নিচে কি আছে? একটা, এবং এই যে এখানে একটা, এই দুটো গুণ করলে হবে কি x²। x² এখানে তাহলে এইটা এই টুটা আমরা এখানে লিখি এখানে। ওকে, তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো? 1/2 মানে উপরের যে লবটা কি ভাই ছোট এবং নিচে হরটা হবে কি ভাই বড়। বড় হলে সেটা কি বলছিলাম ভাই আমরা? প্রকৃত। সরি এটা মুছে মুছে ফেলছি। প্রকৃত। আর নিচেরটা হবে কি অপ্রকৃত, ঠিক আছে? ওকে, তার মানে কি একটা এটা ভাইয়া প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে ভাইয়া? তো প্রকৃত হলে কি করব? এটা তোমাকে লিখতে হবে না, জাস্ট তুমি মনে মনে এটা করবা। ওকে, তো আচ্ছা, তো নিচে উৎপাদক কয়টি আছে ভাই? দুইটি উৎপাদক, এই যে একটি উৎপাদক দেন এইটা একটা উৎপাদক। নিচে যে কটা উৎপাদক সেই কটার জন্য আমরা এইভাবে দাগ দেবো, মাঝে একটা প্লাস দেবো। ওকে, আচ্ছা এরপর দেখো ভাইয়া নিচে যে উৎপাদকগুলো আছে সেই উৎপাদকগুলো আমি এখানে লিখে দিই। x+2 দেন এখানে কি হবে? x+3। ওকে, তো এখানে দেখো কোনো এটা কিন্তু একঘাত বিশিষ্ট উৎপাদক। এটা কি ভাই? একঘাত বিশিষ্ট উৎপাদক। এখানে কি অন্য কোনো সংখ্যা আছে? যদি 2 থাকতো তাহলে 2 ঘাত বিশিষ্ট উৎপাদক, 3 থাকলে 3 ঘাত বিশিষ্ট উৎপাদক। তার মানে কি হরে ভাইয়া? হরে কি আছে? এক ঘাত বিশিষ্ট উৎপাদক। এক ঘাত বিশিষ্ট উৎপাদক হলে উপরে তোমার মনে করো যে ভাইয়া একটা ধ্রুবক হবে। কয়টা ধ্রুবক? একটা। যদি এখানে 2 থাকতো তাহলে উপরে ধ্রুবক হতো কয়টা ভাই? দুইটি ধ্রুবক হতো। ওকে, আচ্ছা, তো এখানে আমরা ধ্রুবক হিসেবে এ এবং এখানে দিলাম কি ভাই? বি। এখন কথা হলো কি ভাই কেন আমরা ধ্রুবক ধরলাম এখানে? তো আমরা যখন ধরো 5/6 কে আমরা এটা তো সহজে বলতে পারতেছি কি এখানে 1/2 প্লাস 1/3 হবে, ঠিক আছে ভাইয়া? 1/2 এবং 1/3 এটা আমরা নর্মালি বুঝতে পারতেছি, কিন্তু এটা যখন আমি লিখতে যাব এখানে কত হবে ভাইয়া আমরা জানি না। তখন আমার এ এবং বি এর মানটা কি করতে হবে ভাইয়া? বের করলে আমার এই ম্যাথটা সমাধান হয়ে যাবে। তো আমরা ওটা একটু পরে করি, দেন আমরা আগে নিয়মগুলো দেখে আসি, হ্যাঁ। আচ্ছা, এরপর 2 নাম্বার যে রুলসটা আমরা দেখি, যদি এ আকারে থেকে x+3
নিচে মনে করো যে এক্স প্লাস টু, নিচে আছে কি ভাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, ঠিক আছে। তো এরকম আমরা সমান চিহ্ন দেবো, ওকে। তো এখানে দেখো এটা কিন্তু এক ঘাত বিশিষ্ট উৎপাদক। দেখো তো এই ব্র্যাকেটের মধ্যে কোথাও কি টু থ্রি এরকম কিছু আছে? কিচ্ছু নাই, কিন্তু ঘাত কিন্তু ওয়ানই আছে, ঠিক আছে। এই জন্য এটাকে বলবো কি আমি এক ঘাত বিশিষ্ট উৎপাদক। আর এখানে দেখো একটা এটার উপরে কি আছে ভাই স্কোয়ার আছে, তার মানে কি এখানে নিচে হরে একটি উৎপাদকে কি হয়েছে ভাইয়া পুনরাবৃত্ত হয়েছে। পুনরাবৃত্ত হলে সেই নিয়মটা আলাদা, কিন্তু ধরো এক্স প্লাস থ্রির উপরে হোল স্কোয়ার মানে কি বোঝাচ্ছে ভাইয়া? এক্স প্লাস থ্রি কিন্তু কয়বার আছে ভাইয়া? দুইবার আছে, তাই না? দুইবার আছে না? হ্যাঁ। তো যদি দুইবার আছে, এখানে আছে কি ভাই এক্স প্লাস টু। আমি বলছিলাম কি উৎপাদক যে করে সে করাটার জন্য আমি এখানে কি দেবো, এভাবে একটা দাগ দেবো, হ্যাঁ। ওকে। তো এখন এটা লেখার নিয়মটা কি ভাই? এক্স প্লাস টুটা আমরা আগে ফার্স্টে লিখবো, আহ এরপরে ভাই এক্স প্লাস থ্রি যেটা লিখবো এটা একটা লিখবো, দেন এই পুরো রাশিটা আমরা এখানে লিখবো, ওকে। এটা নিয়ম। তারপরে হোল স্কোয়ার, ওকে। এখন আমরা কি ভাই ধ্রুবক গুলো দিয়ে দেবো, এ বি সি, ওকে। আচ্ছা, যদি এমন থাকতো ভাইয়া এক্স প্লাস থ্রি, দেন নিচে মনে করো এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, তোমার এক্স প্লাস থ্রির উপরে এক্স মাইনাস থ্রি, ধরো এখানে এক্স মাইনাস থ্রি দিই। আচ্ছা, এটা না দিয়ে বেশি বড় হয়ে যাবে, কিউব দিই, হ্যাঁ। ওকে। জাস্ট এখানে স্কোয়ার ছিল, এখানে কি ছিল কিউব ছিল, তো সেম জিনিস ভাইয়া, যে কিউব মানে কি বোঝাচ্ছে ভাইয়া? তো এখানে মনে করো যে কি কিউব মানে কি বোঝাচ্ছে? এক্স প্লাস থ্রি হোল কিউব মানে কি ভাই? এক্স প্লাস থ্রি কয়বার আছে? তিনবার আছে। এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, দেন এক্স প্লাস থ্রি, ওকে। ওকে। তো এখানে তিনটা আছে আর এখানে একটা আছে, তার মানে এখানে তিনটা, এখানে একটা, টোটাল চারটা আমার দাগ দিতে হবে। চারটা, এক, দুই, তিন, চার, ওকে। তো এক্স প্লাস টু আমরা ফার্স্টে লিখবো, লেখার পরে এক্স প্লাস থ্রি হোল কিউব আছে, এই জন্য ফার্স্টে আমরা লিখবো কি ভাই এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, তারপর এক্স প্লাস থ্রি হোল হোল স্কোয়ার, দেন এরপর কি হবে ভাই এক্স প্লাস থ্রি হোল কিউব। যদি ফোর থাকতো পরেরটা কি হতো ভাই? এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার ফোর হতো, ঠিক আছে। এখন আমরা ধ্রুবক হিসেবে এ বি সি এবং ডি কি ভাই দিয়ে দেবো, ওকে। আচ্ছা, সেগুলো নিশ্চয়ই বুঝতে পারতেছি এগুলো কি ভাইয়া? প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে ভাই। ওকে। এরপর ধরো আমরা একটা এক্সাম্পল দিই, যদি এমন থাকে এক্স প্লাস থ্রি, নিচে আছে মনে করো ভাইয়া এক্স প্লাস টু, আর এখানে আছে কি ভাই এক্স স্কোয়ার প্লাস থ্রি, ওকে। তো সেম জিনিসটা এটা, জাস্ট এটা কি ভাই উৎপাদক আছে কয়টি ভাই? দুইটি। কিন্তু এটা কি ভাই দ্বিঘাত, কিন্তু এই তো ঘাত কি আছে ভাই দুইটা। ঘাত দুটা থাকলে ভাই ধ্রুবক কয়টা হবে বলছিলাম? দুইটা হবে। তো এটা লিখবো কিভাবে? নিচে উৎপাদক কয়টা আছে? দুই ঘাত বিশিষ্ট উৎপাদক, ঠিক আছে ভাইয়া। এটার ভিতরে কি আছে ভাই? দুই আছে, এই জন্য দুই ঘাত বিশিষ্ট উৎপাদক। আর হলে এখানে তোমার দুটি থাকলে দুটি কি আসবে ভাইয়া? ধ্রুবক আসবে। তো ফার্স্ট টাইম লিখে নি এক্স প্লাস টু, আর এখানে হবে কি ভাই এক্স স্কোয়ার প্লাস থ্রি, ওকে। আচ্ছা, জাস্ট এখানে তো কোনো ঘাত একটা, এই জন্য একটা ধ্রুবক আসবে। দেন এখানে ঘাত দুটা, এর জন্য এখানে ধ্রুবক আসবে কি ভাই? দুইটা। আর এ আছে, এখানে লিখবো আমি কি বি, বির সাথে এটা এক্স চলক আছে না এগুলা, সেই জন্য এক্স দেবো, প্লাস আরেকটা ধ্রুবক আনবো কি ভাই? সি, ওকে। ওকে। এরপর দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দেখা যাচ্ছে নাকি দেখি। ওকে। তো এরপর আমরা আরেকটা এক্সাম্পল দিই ভাই, যদি এমন থাকে যে এক্স প্লাস থ্রি, নিচে আছে মনে করো ভাইয়া এক্স প্লাস টু, এক্স স্কোয়ার প্লাস থ্রি এবং কি ভাই হোল স্কোয়ার। তো এই জিনিসটা দেখো ভাই যে এটা কিন্তু দুই ঘাত, ঘাত দুইটি, এবং এটা কিন্তু নিচে আরেকটা উৎপাদক কি হয়েছে ভাই পুনরাবৃত্ত হয়েছে। তখন এক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, যদি পুনরাবৃত্ত হয় তার মানে কি এখানে দুইটি উৎপাদক আছে, এখানে একটা, তার মানে আমরা তিনটা দাগ দিয়ে নিই, একটা দুইটা তিনটা, ওকে ভাই।
তো এখানে x+3 আছে, x+2টা আমি লিখে আগে। ওকে, এরপর কি আছে x² + 3, এটা হবে কি 2 বার, তাহলে x² + 3, দেন এর যে পুরোটা আমি লিখে দেবো x² + 3 হোল স্কয়ার। ওকে ভাইয়া, তো দেখো এই জন্য আমরা কি করতে পারি এখন এ, ওকে, তারপরে আমরা কি এখানে দ্বিঘাত আছে এই জন্য আমরা লিখবো কি ভাই bx+c। ওকে ভাইয়া, এখানে ঘাত কি আছে 2 আছে, দুইটা ধ্রুবক b এবং c নিয়ে আসলাম। এখনো সিমিলারলি দুটা ধ্রুবক আসবে, c আসছে এখানে যখন, তাহলে এখানে আসবে কি ভাই d, চলক x আছে x টা লিখলাম dx প্লাস ই। ঠিক আছে ভাই, তো আমরা মূলত করতেছি কি যে আংশিক ভগ্নাংশগুলোকে আমরা কিভাবে ভাঙতে পারি। তুমি যদি এইভাবে ভাঙাটা আগে শেখো, দেন তোমার ম্যাথ একদম ইজি ভাই, বেশি টাইম লাগবে না শিখতে, ওটা 1-2 মিনিটের বিষয়টা। ঠিক আছে, এটা তো আমরা দেখলাম সবগুলো কি ভাইয়া প্রকৃতর ক্ষেত্রে। তো দেখো এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ এক্স, এখানে ঘাত কি আছে ভাইয়া 1 আছে, তাই না, 1 এবং এক্স এবং এক্স, x² গুণ করলে হবে কি x³ কিউব মানে ঘাত 3, 1/3, তার মানে এগুলো কি ভাই একটা প্রকৃত ভগ্নাংশ। তো এখন অপ্রকৃত ভগ্নাংশ আমরা কিভাবে ভাঙতে পারি, ধরো অপ্রকৃত আমি এখানে দেখে দিচ্ছি। ধরো এরকম আছে ভাইয়া, অপ্রকৃত ভগ্নাংশ উপরে মনে করা আছে 3x³ নিচে আছে কি ভাই x+1, দেন x+2 এবং কি ভাই x+3। ওকে ভাইয়া, তো নিচে কয়টা আছে ভাই 3টা উৎপাদক আছে, তো 3টা উৎপাদকের জন্য আমি 3টা দাগ আগে দিয়ে দিই, সরি, এ কি আছে ভাই x+1, x+2, দেন x+ কি ভাইয়া 3। ওকে, তো এখন দেখো জাস্ট আমি এখন এ বি সি দিয়ে নিই, এ বি সি। তো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, কেন ভাইয়া উপরে পাওয়ার কত আছে ভাইয়া 3 আছে, দেন নিচে পাওয়ার কয়টা আছে ভাই 3 আছে। ঠিক আছে, আমি বলছি কি যদি লব হর সেম হয়ে যায় তখন সেটাকে বলবো কি আমরা অপ্রকৃত ভগ্নাংশ। তো এখন কথা হচ্ছে কি ভাই উপরে যে 3 আছে আমি এখানে কি করব, নিচে যদি আমি এক্স এবং এক্স গুণ করলে কত হয় ভাই x³ হবে, তাই না, উপরে কি আছে x³ মানে কি এক কথায় উপরে আমরা x³ তাড়াবো, তাহলে x³ যদি আমি ভাগ করি থাকতেছে কি ভাই 1, আর 3 এক্সট্রা যেটা আছে জাস্ট আমি এই 3টা কি করে দেবো ভাইয়া যোগ করে দেবো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা আংশিক ভগ্নাংশের উপর যতগুলো ম্যাথ আছে আমরা শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে ভাইয়া, ধন্যবাদ।